হ্যালো ভিউয়ার্স, ফিরে এলাম আজকে নতুন টপিক নিয়ে। যেহেতু সামনে আমাদের বিভিন্ন পরীক্ষা আছে, কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে এসআই হোক বা ফুড হোক বা কম্পিটিটিভ যেসব এক্সামগুলো রয়েছে, ক্লার্কশিপে বা মিসলেনিয়াস, সেই সমস্ত পরীক্ষার যত রকমের গ্রামাটিক্যাল কোশ্চেন হতে পারে একটা পসিবিলিটি, বা 5 to 12 পর্যন্ত গ্রামাটিক্যাল অনেক নিয়ম থাকে। বিশেষ করে 8, 9, 10, 11, 12-এর যে কম্পিটিশন এক্সাম বা ক্লাসের যে গ্রামারগুলো হয়, তার মধ্যে একটা বেস্ট টপিক, ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এটা খুব ইম্পর্টেন্ট টপিক, এটা ডিসকাস করবো। দেখে দেখো পরিপূর্ণ, স্কিপ করলে গ্রামাটিক্যাল করে কিছু স্কিপ করলে বোঝা যায় না। পরিপূর্ণ দেখবে, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্রথমত দেখবো সেন্টেন্সের অর্থ অনুসারে 5 প্রকার আছে, গঠন অনুসারে আছে তোমার 3 প্রকার, আর ভয়েস চেঞ্জ 2 প্রকার, ডিগ্রি 3 প্রকার। এইটা বেসিক ফিচার্স। এগুলো সবার একটা নিয়ম আছে, সবার আলাদা আলাদা পার্ট অংশ আছে। আমি পার্ট করে গ্রামারগুলো শেখাবো, সেগুলো দেখবে, অবশ্যই মনে রাখবে, ভালো লাগবে। পরীক্ষায় এলে অবশ্যই লিখতে পারবে। যারা এবারে এমএসসি বোর্ডে এক্সাম দিয়েছি ইংরেজি গ্রামার, অনেক ন্যারেশন ভয়েস চেঞ্জ খুব সোজা এসেছিলো, খুব ইজি এসেছিলো। দেখো এইগুলো তুমি কীভাবে মনে রাখবে, দেখো শর্ট প্রসেসটা। মনে করে ট্রান্সফরমেশন সেন্টেন্সটা একটা গাছ বা বীজ, একটা সিড বা বীজ বলতে পারো। সেখানে দেখো বীজটা রোপণ করলে কী হলো না, চারিদিকে গাছের কী হলো, ডালপালা বেরোলো, ডাল বেরিয়ে এসছে, ব্রাঞ্চেস। সেখানে দেখবে যখন একটা গাছের 4টি ডাল বেরিয়ে এসছে, সাপোজ মনে করো ডাল বেরিয়ে এসছে, এবার প্রত্যেকটা ডালে তাদের অসংখ্য শাখা থাকে, কি না ছোটো ছোটো ডাল থাকে, পাতা থাকে। তা কী হলো, একটা ডাল থেকে, একটা বীজ থেকে একটা গাছ থেকে বিভিন্ন ডালপালা, আর ডালপালা থেকে বিভিন্ন পাতা, বিভিন্ন তাদেরও ডালপালা হয়। গাছটা চারিদিকে একটা বট গাছের মতো বা একটা ছাতার মতো দেখতে লাগে। তো এটা সেরকমই। তাহলে এই যে সেন্টেন্সের অর্থ অনুসারে 5 প্রকার, এর অনেক নিয়ম আছে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেফার্মেটিভ থেকে অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ বা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এই সমস্ত অনেক নিয়ম আছে, সেগুলো আমি ডিসকাস করবো। তারপর সেন্টেন্সের গঠন হিসেবে 3 প্রকার কী কী আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আছে। কীভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করব, বা কমপ্লেক্স থেকে সিম্পল করব, বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করব, এই সমস্ত যে নিয়মগুলো রয়েছে, বেসিক ফিচার্স, সেগুলো আমি ডিসকাস করবো। আর কি আছে, ভয়েস চেঞ্জ, আমরা সবাই জানি, এটা করব। ভয়েস চেঞ্জ মেনলি 3 প্রকার, এখানে 2 প্রকার দিয়ে করবো আমরা, সেটা আমি আগেও ভিডিও বলেছিলাম, করিয়েছি। সেখানে অনেক ভয়েস চেঞ্জ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জন্য আমি ভয়েস চেঞ্জ করেছিলাম। তারপরে দেখো ডিগ্রি 3 প্রকার। ডিগ্রি আমি 3 প্রকার ডিগ্রি করেছি, সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ। এই যে ডিগ্রি ইন্টারচেঞ্জ যেগুলো হয়, সেগুলো আমি করে দেখিয়েছিলাম। ফার্স্ট ভিডিওর দিকে দেখবে, প্লে লিস্টে আমার চ্যানেলে গিয়ে দেখবে, প্লে লিস্ট করা আছে, সেখানে ডিগ্রি গিয়ে দেখবে ডিগ্রি সমস্ত পার্ট করা দেওয়া আছে, সেখানে দেখতে পারো। আজকে ডিসকাস করবো সেন্টেন্সের গঠন অনুসারে 3 প্রকার, এটা ডিসকাস করবো। কারণ মেনলি আমাদের এইটা বেশিরভাগটা, বিশেষ করে পরীক্ষায় আসে, এক্সামে আসে, বা যারা স্টাডি করছো আপ টু 12 পর্যন্ত, তাদের গ্রামাটিক্যাল কোশ্চেন হয়, টেক্সচুয়াল কোশ্চেন হয়, অনেকে আমরা প্রবলেম ফেস করি। সেটা যাতে না হয় আমি ডিসকাস করব। দেখো স্কিপ্ট না করে দেখো পরিপূর্ণ। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, খুব ভালো লাগবে। দেখো সেন্টেন্সের গঠন অনুসারে 3 প্রকার, তার মধ্যে আমার রুলস শিখবো। আমি বললাম গঠন বলতে কোনটা, স্ট্রাকচার অনুযায়ী দেয়ার আর 3 kinds of sentences only for structure rules। কি, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। দেখো সিম্পল যদি অনেক 7টা নিয়ম আছে, 7টা নিয়মের মধ্যে আমি পার্ট করে শেখাবো, দেখতে থাকো, ভালো লাগবে। প্রথমে সিম্পল, রুল 1-এ সিম্পল সেন্টেন্স যদি ভার্ব প্লাস আইনি থাকে, তাহলে কম্পাউন্ডে কী হবে, অ্যান্ড হবে। কমপ্লেক্সে কী হবে, হোয়েন, অ্যাজ, সিন্স হবে, যে কোনো একটা হবে। যদি বলে সিম্পল থেকে কমপ্লেক্স করো, তাহলে পারবো না কি, সূত্র আমার দেওয়া আছে এখানে। যদি কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে বলে, পারবো না কি, সূত্র আমার দেওয়া আছে। দেখো যদি কোনো সেন্টেন্স হোয়েন দিয়ে থাকে, তাহলে কম্পাউন্ড করতে বলে অ্যান্ড লিখবে, বা সিম্পল করতে বলে ভার্বের সাথে আইএনজি করে দেবে। এইটার বেসিক ফিচার্স আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো, বুঝতে পারবে। দেখো একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে। ওয়ার্কিং হার্ড দ্য বয় মেড এ গুড রেজাল্ট। ইফ ইউ ওয়ার্ক হার্ড দেন ইউ ক্যান অ্যাচিভ ইউর সাকসেস। কষ্ট করলে কেষ্ট মিলবে, যে কোনো কাজে, প্রত্যেকটা কাজে কিন্তু কষ্ট আছে, কষ্ট অবশ্যই আছে। আমি পড়াচ্ছি, আমার কষ্ট নেই? তোমরা লিখছো, পড়ছো, কষ্ট নেই? অবশ্যই আছে। যারা রাস্তায় কাজ করে, বিভিন্নভাবে রোদে ঘুরে বেড়ায়, তাদের কিন্তু কষ্ট হয়। তাদের সমস্ত কাজে কষ্ট আছে। দেখো ওয়ার্কিং হার্ড দ্য বয় মেড এ গুড রেজাল্ট। এখানে দেখো তো ভার্ব প্লাস আইএনজি আছে কি না, অবশ্যই আছে। এই যে ভার্ব প্লাস আইএনজি, তাহলে সিম্পল সেন্টেন্সের উদাহরণ বুঝতে পারলাম, এটা সিম্পল সেন্টেন্স লেখা আছে। এবারে আমরা কম্পাউন্ড করব, কি করব, কম্পাউন্ড। তাই দেখো কম্পাউন্ড অ্যান্ড আছে, মানে অ্যান্ড যখন আসবে তখন ভার্বের সাথে আইএনজিটা থাকবে না।
এখানে তো সাবজেক্ট নেই, যদি প্রশ্ন করা হয় তা সাবজেক্ট তো পাবো আমরা, কি আছে এখানে সাবজেক্ট দ্য বয়। তাহলে আমরা কম্পাউন্ড করবো কীভাবে, দেখো কী করবো, সাবজেক্ট আগে নেবো আগে, কোনটা আছে দ্য বয় সাবজেক্ট। ভালো কথা, এই পর্যন্ত বুঝতে পেরেছি। সাবজেক্ট নিলাম, এবার দেখো তো ভার্ব, এখানে তো ভার্ব, এখানে সাবজেক্ট পর ভার্ব দেবো, কারণ আমরা এইটা আগে লিখবো। তাহলে দেখো মেডটা ভার্বের সেকেন্ড ফর্ম করা আছে। এবারে ভার্বের সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম আছে, আমরা কী করে বুঝবো, প্রশ্ন হতে পারে। যারা নতুন, যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি, কী করে বুঝবে, দেখবে সাবজেক্টের পরে তো ভার্ব অবশ্যই থাকবে। এবার ভার্বের আগে দেখবে কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি ভার্বের আগে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে মেইনলি, তারপর কী হবে না, বেশিরভাগ ভার্বের থার্ড ফর্ম থাকে পাস্ট টেন্সের ক্ষেত্রে। যদি হ্যাজ হ্যাভ থাকে তাহলে পাস্ট ফর্ম থাকবে, থার্ড ফর্ম থাকবে, বা ওয়াজ হ্যাভ থাকলে থার্ড ফর্ম থাকে, বা হ্যাজ হ্যাভ থাকলে থাকে, হ্যাড থাকলেও থার্ড ফর্ম থাকে। এটা একটু টেন্স অনুযায়ী দেখে নেবে, টেন্সটা পড়ে নেবে, অবশ্যই পারবে। দেখো তাহলে এখানে দেখো মেডটা যেহেতু V2 আছে বা পাস্ট ফর্ম আছে, তাহলে আমাদের ওয়ার্কটা এখানে আমরা লিখবো কি ওয়ার্কড, আইএনজি থেকে ইডি হয়ে গেল। তাও কি আছে এখন দেখো তো, ওয়ার্ক নিয়ে পরে হার্ড, না হার্ডটা লিখলাম। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো আরেকবার না বুঝতে পারলে ভিডিওটা রিমাইন্ড করে দেখো। দ্য বয় সাবজেক্টটা নিয়ে আসলাম এখানে আমরা, তারপরে ভার্ব যদি এখানে V2 আছে, তাহলে এই ওয়ার্কিংটা আমরা V2 নিয়ে আসলাম ওয়ার্ক। তারপর দেখো কী আছে হার্ডটা লিখলাম। এবারে কি কমা আছে, কমার জায়গায় কী লিখবো আমরা, যদি কম্পাউন্ড করছি আমরা কী লিখবো, অ্যান্ড। তাহলে এখানে দিয়ে দেবো কি আমরা অ্যান্ড দিলাম। এবার দেখো যেহেতু এখানে নাউন আছে দ্য বয়, তাহলে এখানে নিশ্চয়ই কী হবে, হি হবে, ছেলে যেহেতু বোঝাচ্ছে হি। তাহলে কী আছে, যা আসতে লিখে দেবো মেড আ গুড রেজাল্ট। দেখো বুঝতে পেরেছি কি, প্রথম দেখো ছিল ভার্ব প্লাস আইএনজি, আমরা যদি কম্পাউন্ড করছি তাহলে লিখেছি দ্য বয় আগে লিখলাম, তারপর ভার্বটা V2 করলাম, যদি এখানে V2 করা আছে তাই V2 লিখলাম, তারপরে হার্ড রিমেনিং পার্টটা লিখলাম, তারপর কমার জায়গায় লিখলাম অ্যান্ড। তারপর দেখো অ্যান্ডের পরে সাবজেক্ট দিলাম, তারপর ভার্ব অবজেক্ট দিয়ে আমরা ছেড়ে দিলাম, এই হলো কম্পাউন্ড হয়ে গেল। তাহলে যুক্ত করলো লিঙ্কার থেকেই অ্যান্ড। এবারে কমপ্লেক্স করব, কীভাবে করবো দেখো, কমপ্লেক্স করবো। কমপ্লেক্স এখানে দেখো তো কী আছে কমপ্লেক্সে, হোয়েন অ্যাজ সিন্স আছে, তো যে কোনো একটা আমরা আগে নেবো। প্রথম কী লিখবো, ধরো হোয়েন লিখছি, ভালো কথা, হোয়েন লিখলাম। এবার দেখো প্রথমে কী আছে, দ্য বয়টা এখানে ইনপুট করলাম, তারপরে ওয়ার্কড হার্ড, হোয়েন দ্য বয় ওয়ার্কড হার্ড। এবারে অ্যান্ড উঠে যাবে, অ্যান্ড উঠে কী আসবে, কমা আসবে, কী দেবো কমা, তারপর কী দেবে, যা আছে তাই লিখে দেবে। দেখো হি মেড আ গুড রেজাল্ট, কী লিখবো তাহলে, দেখো হি মেড আ গুড রেজাল্ট। দেখো খুবই সহজভাবে, শুধু আমরা সূত্রগুলো ফলো করব। দেখো তাহলে কি আমাদের বেসিক নিয়মটা জানবো, জানলে আমরা এক্সাম্পলগুলো করতে পারবো। অবশ্যই একটা এক্সাম্পল দেখো, এক্সট্রা একটা এক্সাম্পল দেখো, ফিনিশিং দ্য ওয়ার্ক, কমা ফিনিশিং দ্য ওয়ার্ক, কী লিখবো, ধরো মিতা লিখছি, মিতা ওয়েন্ট টু বেড। সিম্পল দেখো, ফিনিশিং দ্য ওয়ার্ক মিতা ওয়েন্ট টু বেড। তো এই সেন্টেন্সটা একই সেন্টেন্স, সিম্পল রয়েছে, সিম্পল আমি লিখে দিয়েছি। এবার তোমরা কী করবে, ভিডিওটা পজ করে বা স্টপ করে এই কম্পাউন্ড সেন্টেন্সটা কী হবে, কীভাবে লিখবে, এই উত্তরটা করে দেবে। কমপ্লেক্স সেন্টেন্সটা কী হবে, উত্তরটা করে দেবে। আমাকে কমেন্ট বক্সে সেন্ড করবে, আমি দেখে নেবো কারটা ঠিক হয়েছে। অবশ্যই করবে, ভালো লাগলে রিপ্লাই করবে, শেয়ার করবে। আমি চাই তোমরা দেখো, উত্তরগুলো করে আমাকে কমেন্টে শেয়ার করো। দেখো রুল 2টা একটু বলে দিই, সিম্পল থাকবে ইন স্পাইট অফ থাকবেই, প্লাস পসেসিভ প্রোনাউন মানে হিজ, হিম, হার, এই সমস্ত ধরনের। তারপর কি দেখবে ভার্বের সাথে আই থাকবে, এ থাকবে, এটা বেসিক রুল। দেখো যারা ম্যাথ করে, যারা ম্যাথ ফেভারিট, তারা দেখবে ম্যাথের সূত্র ছাড়া ম্যাথ হয় না, যে কোনো ম্যাথ করবে
অবশ্যই তার ফর্মুলা আছে। পাটিগণিত ফর্মুলা, বীজগণিত ফর্মুলা, ত্রিকোণমিতি ফর্মুলা, পরিমিতি ফর্মুলা, জ্যামিতি ফর্মুলা, সবটাই ফর্মুলা আছে। সেরকমই ইংলিশেও গ্রামার ছাড়া কিছু হয় না। গ্রামার অবশ্যই শিখতে হবে। যদি না গ্রামার ঠিকঠাক শিখতে পেরেছো, সেন্টেন্স ঠিকঠাক লেখা যাবে না। আর সেন্টেন্স ঠিকঠাক না লিখতে পারলে পরীক্ষার নাম্বার ক্যারি করা যাবে না। তাই আমাদের গ্রামার শিখতে হবে। হয়তো অনেকে ভাবে যে গ্রামার 10 নম্বরে 5 নম্বরে কিছু হবে না, হল ম্যানেজ করবো বা পরীক্ষা আমরা বন্ধুদের কাছে জিজ্ঞেস করে নেবো। দেখো, হয়তো ওটা করতে পারবে, কিন্তু যখন তুমি ম্যাচিওর হয়ে যাবে বা কোনো কিছু সার্ভিস করবে বা বাড়ির কোন ছেলে মেয়ে জিজ্ঞেস করবে এটা কী হতে পারে, ওটা কী হতে পারে, হয়তো তুমি না জানা থাকলে বলতে পারবে না। তাই আমাদের কী করতে হবে? জানতে হবে। জানার কোনো শেষ নেই। দেখো, তাহলে দেখো, তাহলে এবারে যদি কম্পাউন্ডে কী হবে? বাট আসবে। যখন ইনস্পাইড অফ পজিটিভ ফর্ম হবে আইন থাকবে, তখন কম্পাউন্ডে বাট আসবে। আর কমপ্লেক্সে কী হবে? যখন বাট আসবে তখন দো বা অল দো এইটাই আসবেই আসবে। দেখো এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্সাম্পল দেখো, ইন স্পাইট অফ হিজ ট্রাইং হার্ট অ্যান্ড সোল হি কুড নট সাকসিড ইন লাইফ। একটা সিম্পল এক্সাম্পল, যদি ইন স্পাইট অফ দিলাম, পজিটিভ প্রোনাউন হিজ দিলাম, ট্রাইংটা ভারতে আইনজি দিলাম, হার্ট অ্যান্ড সোল একটা রিমেনিং পার্ট, হি বাকি রেখেছি হি কুড নট সাকসিড ইন লাইফ। দেখো এটা সিম্পল আছে, বুঝতে পারছি। তাই কম্পাউন্ডে কী করবো? দেখো কম্পাউন্ডে আমরা তাহলে কী করবো? কে বলতে পারবে? বাট আছে। তাহলে আমরা লিখবো সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট তো হি আছে ওখানে, বা হিজ আছে। তাহলে কী লিখবো? আমরা হি লিখলাম। এবার প্রথম ভাব কী আছে? ট্রাইং। সেকেন্ড ভাব কী আছে? কুড। পাস্ট ফর্ম দেওয়া আছে, তাহলে কী লিখবো এখানে আমরা? ট্রাইড, TRIED, ট্রাইড। তারপর কী লিখবো? হার্ট, হার্ট অ্যান্ড সোল। হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল। তারপর কী আছে? বাট দেবো, কম্পাউন্ড করছি মানে বাট দেবো। তারপর যা আসতে লিখে দেবো। দেখো হি কুড নট সাকসিড ইন লাইফ। দেখো তো বুঝতে পেরেছো কিনা? প্রথমে হি দিলাম, যদি এখানে হিজ আছে বা এখানে হি সাবজেক্ট আছে, এখানে হি লিখলাম। তারপর ট্রাইংটা ট্রাইড করলাম। তারপরে হার্ট অ্যান্ড সোল রিমেনিং পার্ট লিখলাম। তারপরে কমাউটে কী বুঝলো? বাট। যদি কম্পাউন্ড করছি আমরা, তারপর দেখো হি কুড নট সাকসিড ইন লাইফ। তাহলে আমরা হয়ে গেল, এটা কম্পাউন্ডে হয়ে গেল। এবারে আমরা কমপ্লেক্স করবো। কমপ্লেক্সের নিয়মটা আমাদের দেওয়া আছে এখানে, দো বা অল দো। তাহলে আগে লিখে নিই এখানে আমরা কমপ্লেক্স, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমে কী লিখবো আমরা? দো বা অল দো, যে কোনো একটা লেখা যায়। তাহলে আমরা দো দিয়ে লিখে দিচ্ছি, দো লিখলাম। এবার দেখো তো কী আছে? হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল লিখবো, হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল। এবারে বাট উঠে যাবে, গিয়ে কী আসবে? কমা আসবে। তারপর যা আসতে লিখে দেবো। তাহলে হি কুড নট সাকসিড ইন লাইফ। দেখো তো খুব আগের মতো, খুব ইজিলি আমরা লিখে দিলাম। তা দো বা অল দো লিখলাম, তারপরে হি ট্রাইড অ্যান্ড হার্ট অ্যান্ড সোল লিখলাম, বাট থেকে কমা দিলাম, তারপর যা আছে তাই লিখে দিলাম। খুব ইজি, সিম্পল। এগুলো দেখো পজ করে দেখি বারবার। অবশ্যই এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, বা যারা পড়াশোনা করছো 9, 10, 11, 12-এ, তারা দেখবে এই রকম প্রশ্ন অনেক পাবে, অনেক ফেস করবে। এর সমস্ত পদ্ধতি লেখা। একটা এক্সাম্পল দিলাম, যদি বুঝতে পারো, অবশ্যই বুঝতে পেরেছো। তাই আমি একটা হোম টাস্ক দিচ্ছি, কি ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড, কমা দিয়ে হি কুড নট সাকসিড। দেখো একই রকম আছে, আমি যদি কয়েকটা ওয়ার্ড পাল্টে দিলাম। এগুলো কম্পাউন্ড করবে, কমপ্লেক্স করবে, করে আমাকে কমেন্ট বক্সে সেন্ড করবে। আমি দেখে অবশ্যই বলবো পরবর্তী ভিডিওতে কারটা ঠিক হয়েছে, তখন তোমরা ম্যাচ করে নেবে। এগুলো দেখো করবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী আমরা নেক্সট ভিডিও করব পার্ট 2, সেখানে রুল 3, 4, 5, 6 আর 7 ডিসকাস করবো। দেখতে থাকো। এবং শেষে একটা কথা বলি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, এবং চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবে। পরবর্তী ভিডিওগুলো পেতে আপডেট হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ অল।